এই দেখো আবার দাঁড়িয়ে আছে। আরে ঠাম্মা তোমার ডাকছে। না, আমি যাব না। ঠাম্মার কাছে গেলে ঠাম্মা আরো অসুস্থ হয়ে পড়বে। এই দেখো আবার সেই এক কথা। আরে বাবা আমি বলছি তো ঠাম্মা তোমায় ডাকছে। দেখো দেখি আমার কথা বিশ্বাস করে না। হ্যাঁ রে রোহন, ঠাম্মাই তোকে ডেকেছে। এসো এসো আমার কাছে এসে বসো। কি রে, যা ঠাম্মার কাছে বস, ঠাম্মা ডাকছে তো। তুমি আমার উপরে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, তুমি এখানে থাকবে, এইখানেই থাকবে, এই বাড়িতে ঠাম্মার কাছে থাকবে। তুমি আমাকে যাই বোঝাও আর তাই বোঝাও বড়দি, মা কিন্তু ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি খুব বাড়াবাড়ি করেছে। পয়মন্দি একটা শিক্ষিত মেয়ে, বাড়ি ভর্তি লোকজনের সামনে ওকে তাড়িয়ে দিল। তাছাড়া সঙ্গেও শাশুড়ি ছিলেন, কি ভাবলেন বলো তো? নিশ্চয়ই কষ্ট পেয়েছে। বাড়িতে এত সুন্দর একটা পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, বাড়ির সবাই ওই ঘরে, মেয়েটা একা একা কি করবে? তাছাড়া ওর তো একটু ইচ্ছে হতেই পারে রাধা মাধবী দর্শন করা। ঠিক আছে, দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পারত। একেবারে হুমড়ি গিয়ে মায়ের ঘাড়ে গিয়ে পড়ল। তুই তো জানিস বৈশাখী, মা কত নিষ্ঠা করে পুজো দেন। আমরা বাড়ির প্রত্যেকে কতটা সতর্ক থাকি। বড়দি তুমি তখন ও ঘরে ছিলে না, তাই আসল ঘটনাটা জানো না। না থাকলেও আমি সব জানি। মা যদি মনে করে থাকতেন যে পয়মন্তি অন্যায় করেছে, তাহলে ওকে আলাদা নিয়ে গিয়ে বোঝালে পারতেন, বলতে পারতেন। কদিন হলো মেয়েটা আমাদের বাচ্চাগুলোকে পড়াচ্ছে। হ্যাঁ বর্দা, আমিও ছেলে মেয়েগুলোর কথাই ভাবছি। সামনে পরীক্ষা, মেয়েটি যেভাবে এ বাড়িতে অপমানিত হলো, তাতে আরো পড়াতে আসবে বলে মনে হয় না। আর জানো, সোহিনার সাথে ওর খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কথা শুনছিল, ঠিক সময় হোমওয়ার্ক করে রাখছিল। রূপসা আর আয়ুষও মেয়েটাকে টিচার হিসেবে মেনে নিয়েছিল। ভয় পেয়ে পড়াশোনা সব করে রাখছিল। বলো, তোরা এমন হাহুতাশ করছিস যেন নতুন কোনো টিচার পাওয়া যাবে না। দুদিন ভালো করে খোঁজ করলে একটা কোনো ভালো মেয়ে পাওয়া যাবে। তুমি এত সহজে কেন কথাটা বলতে পারছো জানো তো? কারণ ওরা তোমার নিজের ছেলে মেয়ে নয় বলে। হ্যাঁ মানছি যে ওদের পড়াশোনার খরচ সব তুমিই দাও, কিন্তু ওদের লেখাপড়া, ভবিষ্যৎ নিয়ে তো আমাদের বেশি চিন্তা হতে পারে। রোহন, আরে তুমি এসো এসো। চা খাবে? আমি বানিয়ে নিয়ে আসছি। না না থ্যাঙ্কস। না না, ইচ্ছে থাকলে বলো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। না আসলে তোমরাই পুজো নিয়ে যা ব্যস্ত ছিলে, নতুন করে ব্যস্ত হতে হবে না প্লিজ। বুঝলাম, মনে ইচ্ছা আছে, কিন্তু আমাদের কথা ভেবে না বলছো, তাই তো? আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। থ্যাঙ্কস মনি। তোমাকে পাওয়ার জন্য যদি আমার সিঁদুর মুছতে হয়, শাখা খুলতে হয়, আমি তাও করব। কিরে মা, সেই কখন এসছিস, এখনো জামা কাপড় বদলাসনি? বদলাবো বাবা, আসলে খুব টায়ার্ড লাগছিল, তাই বসেছিলাম। ও মাথা ব্যথার ওষুধটা খেয়েছিস তো? বর্দি ভাই, বলছি যে আমার না খুব টায়ার্ড লাগছে, আর মাথাটাও না খুব ধরেছে। যা রেস্ট নিয়ে নি যা। ও ভালো কথা। আরে ও বাড়িতে তোর মায়ের সঙ্গে কোনো ছেলের আলাপ হয়েছে?